বাংলাদেশের প্রকৃতি যেন এক চিরনবীন কবিতার মতো। তার প্রতিটি গ্রাম, নদী আর খাল নিজ নিজ সৌন্দর্যে সমৃদ্ধ। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রাম তার বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া খালের জন্য বিশেষভাবে পরিচিত। এখানকার প্রকৃতি, মানুষের জীবনযাপন এবং খালের শীতল সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। ডাকাতিয়া খালের পরিচিতি হচ্ছে এই অঞ্চলের অন্যতম প্রাকৃতিক সম্পদ। খালটি গ্রামবাসীর জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর পানিতে স্থানীয় কৃষিকাজের জন্য সেচের ব্যবস্থা হয়, মাছ ধরা হয় এবং পরিবহন ব্যবস্থাও এটি ভূমিকা রাখে। ডাকাতিয়া খালের পানি বছরের বেশিরভাগ সময় স্বচ্ছ থাকে। খালের পাড়ে বসে বিকেলের সময় কাটানো যেন এক স্বর্গীয় অনুভূতি। খালটি বর্ষাকালে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। চারপাশের প্রকৃতির দৃশ্য তখন এক অন্যরকম রূপ ধারণ করে। বন্ধুরা, আমরা আজ এসেছি সেই লক্ষণপুর গ্রামের পাশের গ্রাম বানগর গ্রামে। লক্ষণপুর গ্রামের ডাকাতিয়া খালের পাশে অবস্থিত গ্রামের মানুষের জীবনযাত্রার অত্যন্ত সরল এবং স্বাভাবিক। তারা মূলত কৃষি, মাছ ধরা এবং ছোটোখাটো ব্যবসার উপর নির্ভরশীল। গ্রামের মানুষজন খুবই অতিথিপরায়ণ। ডাকাতিয়া নদী তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের পাশাপাশি তার যে করাল গ্রাস, সেটি দেখলাম যে পাশের যে গ্রাম বানঘর, তার সেই গ্রামের পাশ দিয়ে দেখলাম একটি পরিবারের পুরো বাড়িটাই সেই খালের গর্ভে প্রায় বিলীন হওয়ার অবস্থায়। আমরা আজকে আসলাম সেই বানঘরের আমাদের সুপরিচিত আবুল কালাম আজাদ ওনার বাড়িতে, এবং আজকে কথা বলবো ওনার বাড়ির যিনি কর্তা ব্যক্তি। ডাকাতিয়া খালের এই অংশে আমরা দাঁড়িয়ে আছি। এই যে বাড়িটি দেখছেন, এই হচ্ছে বাড়ির স্বত্বাধিকারী আমাদের কাশেম ভাই। কাশেম হলো এটার অবস্থা বেশি খনন করে ফেলছে। এই বেশি খনন করার কারণেই আমাদের গভীরতা বেড়ে গেছে। গভীরতার কারণে আমাদের বাড়িঘর দুয়ার সব শেষ। আমি শুনলাম এটা নাকি আরো 20 ফিট দক্ষিণে ছিল। এটা যে জায়গাটা আরো দক্ষিণে ছিল, এখন জানা কোথায় আসছে, বাড়ির ভিতরে চলে আসছে। তা এটা আসলে কেন করলো? যারা করছে এটা সরকারি লোকজনই করছে। সরকারি লোকজনে করছে, তারা তো টাকার অনেক লাভ করছে, লাভ করি টাকা। কিন্তু দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন, আপনার পুরো বাড়িটা কিন্তু এখন সম্মুখীন। খালের পাড়ে যাদের বাড়ি আছে তারা পুরাই ক্ষতিগ্রস্ত। আমরা এখন কথা বলছি আমার এই ভাবির সাথে। ভাবি, এই যে আপনাদের এই বাড়িটা আজকে প্রায় নদী খালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম, এটার এই কঠিন অবস্থার জন্য আপনারা সংশ্লিষ্ট কাউকে কোনো অভিযোগ করেছেন? জি, আমাদের এই খাল খনন করার পর 2 বছর আগে খাল খনন করা হয়েছিল। 2 বছর যাবত আমাদের একটু একটু করে ভেঙে ভেঙে প্রায় 20 ফিট ভেঙে গেছে। এখন বাড়িটাই এখন হুমকির সম্মুখীন হয়ে গেছে। আমরা আমাদের বাড়ির সৌন্দর্য ধরে রাখতে পারি নাই, আমাদের জমিও চলে গেছে। তারপর আমাদের বাড়ির যে সৌন্দর্য ছিল, নারকেল গাছ ছিল এখান দিয়ে অনেকগুলো, প্রায় 4টা তাল গাছ ছিল, 5টা নারকেল গাছ ছিল, সব চলে গেছে। তারপরে এই কলপাটটাও অনেক নষ্ট হয়ে গেছে, আর আমার পিছনে সবই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঘরগুলো, বাড়িগুলো, মানে আমাদের বাসস্থানগুলি এখন নদী ভাঙার যে অবস্থা, এখন মনে হচ্ছে এই অঞ্চলের ইনারা এই অবস্থাতে পড়ে পতিত হচ্ছেন। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন থাকবে এই বিষয়টি ওনারা একটু দেখবেন। সরকারের প্রতি আমাদের অনুরোধ যেন খালটা আবার সুন্দর করে আমাদের সৌন্দর্যের জায়গাটা যেন একটু রক্ষা করতে পারি, আর পায়ে আমাদের বাড়িটা যেন রক্ষা। এই ভিডিওর মাধ্যমে স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি যেন বিষয়টি ওনারা দেখেন এবং এই বাড়িগুলো যেন রক্ষা পায়, সেই বিষয়ে ওনারা যেন তড়িৎ ব্যবস্থা নেন। ডাকাতিয়া খাল পাড় জুড়ে রয়েছে সবুজ বৃক্ষরাজি। খালের আশপাশে রয়েছে ধান ক্ষেত, সর্ষে ক্ষেত এবং ফলের বাগান। সকালে পাখির ডাক আর সন্ধ্যের ঝিঝি পোকার শব্দের সাথে মিশে থাকে খালের পানির কলকল ধ্বনি।
মনকে প্রশান্তি এনে দেয়। এ এলাকার বসন্তকালে ফুলের গন্ধে পরিবেশ মাতোহারা হয়ে ওঠে। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে এখানে সুন্দর একটি মসজিদ তৈরি হয়েছে। গ্রামের মেঠোপথে ধান ক্ষেত, ধানের চারা। এখন ছোট্ট বোনের সাথে কথা বলবো। তোমার নাম কি বলো? বলো না, তুমি হাসা দিছো। তুমি না বলছো তুমি তোমার নাম বলবে? সায়রা। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম? সুন্দর নাম। তোমার নাম? আমার নাম সঞ্জিদা খুশি। তিশি। এই যে মামুনি, তোমার নাম কি? রাহনুমা। রাহনুমা কিন্তু সুন্দর একটি বেবি, তার খুব সুন্দর না? দেখাও তো, দেখি তোমার বেবিটা, দেখি তো। ওর কি নাম রাখছো? র‍্যাবিট। র‍্যাবিট না? আচ্ছা, ঠিক আছে। পড়ন্ত বিকেলে এ হচ্ছে ডাকাতিয়া খাল। আমরা অনেক ঘুরছিলাম, অনেক ঘুরে ফিরে এই জায়গাটিতে আসছি। মোটামুটি খুব সুন্দর লাগছে, অসাধারণ এখানকার প্রকৃতি। এই জায়গাটা আসলে সুন্দর, তাই না আনান? হ্যাঁ। কেমন লাগছে নানা বাড়িতে এসে? এই ভালো লাগছে। হ্যাঁ, কোনটা খারাপ লাগছে? খারাপ লাগেনি। কোনো কিছু খারাপ লাগেনি? না, সবই ভালো লাগছে। হ্যাঁ। ধন্যবাদ। বাংলাদেশের গ্রামীণ পরিবেশে ভ্রমণের মজাই আলাদা। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কাটানো একটি মুহূর্ত মনে অমলিন স্মৃতি হয়ে থাকে। আমরা কয়েকজন মিলে মনোহরগঞ্জ উপজেলার যে বানঘর, সেই বানঘর গ্রামটা ঘুরে ফিরে দেখলাম এবং সন্ধে আমরা চলে গেলাম সেই লক্ষণপুর বাজারে। চায়ের আড্ডার সাথে মিষ্টি মুখ না করলে কেমন হয়? দেখি কেমন লাগে। মিষ্টি খেতে চলে আসলাম সেই মিষ্টির দোকানে। টেস্ট করি, দেখি আমার ভাই কেমন মজা পায়। মিষ্টি তো মিষ্টি, কেমন মজা মানে? তা দেখেন না, একটু টেস্ট করেন না, ভালো লাগলে। উনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগে? মিষ্টি লাগছে। আপনার কাছে কেমন লাগছে? মিষ্টি লাগছে না? যাই হোক, এবার আমি টেস্ট করি খাবারটা কেমন। একটু নেই, এই হচ্ছে মিষ্টিটা। সফট আছে। এটা 100% সারাদিন ঘুরে ফিরে সত্যি এক অসাধারণ সময় আমাদের কাটলো। বাজার থেকে বের হয়ে আমরা গ্রামের চারপাশ ঘুরে চলে আসলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে। গ্রামীণ পরিবেশে কাটানো এই দিনটি আমাদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ যোগাবেন। আপনাদের উৎসাহ উদ্দীপনা আমাকে নতুন ভিডিও তৈরি করতে সহায়তা করে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।